লেফটেন্যান্ট কর্নেল খলিল সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের একজন ইনস্ট্রাক্টর এবং ট্রেনার ছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে শিক্ষার্থীরা রাস্তায় মহাসড়ক অবরোধ করে আপনার বিক্ষোভ করছিল। এই সময় একটা লেফটেন্যান্ট কর্নেল এসে তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমার একটু যাইতে দেন, আমার ইমার্জেন্সি কাজ আছে। তারপরেও শিক্ষার্থীরা তার কথা কোনো মূল্য রাখে নাই। তিনি হলো লেফটেন্যান্ট খলিল, কিন্তু তিনি সে জায়গায় ধৈর্যর পরিচয় দিছে, তার সাহসিকতার পরিচয় দিছে, তার ভিতরে যে একটা ভালো সুন্দর মনের পরিচয় দিছে। সে পারলে কিন্তু তার ইউনিটকে খবর দিতে পারতো এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতো, ইচ্ছা করলে অনেক ক্ষমতা দেখাতে পারতো, কিন্তু তিনি দেখেন নাই। এই জন্য তিনি এই ফেসবুক, ইউটিউব সবখানে কিন্তু ভাইরাল এবং সবাই তাকে ভালো বলছে এবং তাকে নিয়ে প্রশংসা করছে। আজকে আমরা জানবো যে লেফটেন্যান্ট খলিলের আসল পরিচয় এবং সে কি 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 আপনার ট্রেনিং করছে বা তার কি কি পদ আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। লেফটেন্যান্ট কর্নেল খলিলের কাঁধে দেখা গেছে একটি শাপলা ও একটি তারকা ইনসিগনিয়া, যা নির্দেশ করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল রিক্রুটিং ওয়েবসাইটের তথ্য মতে লেফটেন্যান্ট কর্নেল সাধারণত একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন। পাশাপাশি ফরমেশন লেভেলে তিনি সিনিয়র অফিসার, স্টাফ অফিসারের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করে থাকেন, অর্থাৎ তরুণ অফিসার ও সৈনিকের দায়িত্বে থাকেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল খলিলের বুকের ডান পাশে রয়েছে প্যারা কমান্ডো ব্যাচ, যা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বাহিনীর অন্তর্গত সদস্য হিসেবে তার অবস্থান নির্দেশ করে। এই ব্যাচ অর্জনের জন্য কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হয়। প্যারাশুটের সাহায্যে শত্রুপক্ষের অবস্থানের পেছনে গিয়ে মিশন সফল করার দক্ষতা অর্জন করতে হয় এই বাহিনীর সদস্যদের। ইউনিটের সদস্যদের মধ্যে দ্রুত অবতরণ ও উচ্চ দক্ষতার মিশন সম্পূর্ণ করার সক্ষমতা থাকে। তার পোশাকে থাকা এয়ারবর্ন ইনসিগনিয়া নির্দেশ করে তিনি উচ্চতর প্যারাশুট প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। এই ইনসিগনিয়া অর্জনের জন্য কঠিন ফ্রিফল প্রশিক্ষণ সহ নানা দুঃসাহসিক কোর্স শেষ করতে হয়। সেনাবাহিনীতে এই ব্যাচধারী সদস্যদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। জানা যায় লেফটেন্যান্ট কর্নেল খলিল সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের একজন ইনস্ট্রাক্টর এবং ট্রেনার ছিলেন এবং তিনি একজন দক্ষ প্যারাট্রুপিং কোর্সের প্রশিক্ষক। ক্যাপ্টেন খলিলের বাহুর বাম পাশে রয়েছে নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যাচ, যা সেনাবাহিনীর সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ ফরমেশনের অন্তর্ভুক্ত। এই ডিভিশনের মূল দায়িত্ব হচ্ছে দেশের রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা। এর আওতায় রয়েছে পদাতিক, মেকানিক্যাল, আর্টিলারি ও কম্পোজিট ব্রিগেড। তার মানে বর্তমানে তিনি ঢাকায় কর্মরত আছেন। লেফটেন্যান্ট কর্নেল খলিলের দৃঢ়তা, সংযম এবং দায়িত্বশীল আচরণ তাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে। তার এমন আচরণ শুধু পেশাগত দক্ষতাই নয়, তার মানবিক দিকটিকেও সামনে এনেছে। সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধারণ করে তিনি প্রমাণ করেছেন আসল শক্তি শুধু অস্ত্রে নয়, বরং সংযম আর দায়িত্ববোধেও। তো আমরা তার সম্পর্কে জানলাম। আরে ভাই, ক্ষমতা দেখালে কিন্তু আজকে সে পচে যেত, আরো মানুষ তাকে খারাপ বলতো, কিন্তু তাকে কিন্তু আজকে সবাই প্রশংসা করতে, সবাই। এই জন্য আপনারা সব জায়গায় ক্ষমতা দেখাতে যাবেন না, কিছু কিছু জায়গায় নরম হয়ে ওই বিষয়টা সামাল দেবে, তারপর দেখবেন মানুষ আপনাকে ভালো বলবে, দিলেও শান্তি লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। খোদা।